হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও বলবো যে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন জাগায়। তো দেখো, আজ বানাবো হচ্ছে গরম গরম ম্যাগি। যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। তো ম্যাগি তো আমরা বাড়িতে সচরাচর সবাই বানিয়ে খাই, বাচ্চাদের তো খুব ফেভারিট ডিশ, সাথে বড়দেরও খুব ফেভারিট ডিশ। কিন্তু আমি আজকে ম্যাগিটা একটু অন্যরকম স্টাইলে বানাবো। সেটার জন্য কিছুই না, সেটার জন্য ভেজিটেবিলগুলো আমি এক জায়গায় করে কেটে নিয়েছিলাম, সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম। একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আর সাথে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার থাকলে ভালো হয়, ম্যাগিটা বেশ কালারফুল হয়, বাচ্চাদের জন্য খেতে টেস্টি তো হয় অবশ্যই, কিন্তু দেখতে কালারফুল হয় বলে বাচ্চারা একটু বেশি আকর্ষণ করে, খেতে ভালোবাসে। তবে আমার কাছে রেড বেল পেপারটা ছিল, ইয়েলো বেল পেপার ছিল না, তাই দিতে পারিনি। তো টমেটোটাও কিন্তু অবশ্যই তোমরা দিতে পারো, টমেটো দিলে একটু টকটক ফ্লেভারও আসে এবং লাল কালারটা হয়, যার জন্য ভালো লাগে। আর শীতকাল হলে তো অবশ্যই মটরশুঁটিটা দিতেই পারো। যেহেতু শীতকাল নয় এখন, তাই মটরশুঁটিটা অ্যাভেলেবেল নয়, তাই দিতে পারিনি। তো এগুলো সব দিয়ে ম্যাগিটা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ম্যাগিটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করছিলাম। ম্যাগি সিদ্ধ হতে যদিও বা বেশিক্ষণ লাগে না, দেখায় তো সব সময় অ্যাডে যে 2 মিনিটে ম্যাগি কমপ্লিট হয়ে যায়, কিন্তু আদতেও 2 মিনিটে হয় না, 5-6 মিনিট তো কমসে কম লাগেই। তো আমার ম্যাগি সিদ্ধ হতেও তাই সময় লাগছিল, 5 মিনিট তো মিনিমাম লাগে টোটাল ম্যাগিটা বানাতে, আমারও তাই লেগেছিল। সাথে কিন্তু হ্যাঁ, একটু লঙ্কা কুচিও দিয়েছিলাম, কারণ একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কা কুচি দিয়ে দেখো, যখন ম্যাগিটার প্রায় সিদ্ধ হয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এইভাবে কাঁচা ডিম ফাটিয়ে দিলে কিন্তু বেশ ডিমটা ভালো ম্যাশ হয়, আর ম্যাগিটাও বেশ গাঢ় গাঢ় হয়ে যায়, এর জন্য ভালো লাগে। আবার যারা এই কাঁচা ডিমের গন্ধটা পছন্দ করো না, তারা অন্যভাবেও দিতে পারো, তারা কিন্তু ডিমটাকে ভেজে অমলেট করে ভুজিয়া বানিয়ে ভেতরে দিতে পারো, সেটাতেও সমস্যা হবে না। তবে আমার এইভাবেই ভাল লাগে, তাই আমি এইভাবে বানালাম। আজকে কিন্তু স্পেশাল ম্যাগিটা হচ্ছে গন্ধরাজ ম্যাগি, তাই আমি লেবুটা কিন্তু অবশ্যই ইউজ করব ম্যাগির মধ্যে, কিন্তু সেটা সবার শেষে, কারণ গন্ধরাজ লেবু তো প্রথমে দিলে গন্ধটা কেটে যাবে, তাই আমি যখন ম্যাগিটা নামাবো তখন আমি গন্ধরাজ লেবুটা ইউজ করব। তো আমার দেখো মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে ম্যাগিতে। ম্যাগির মশলা দিলে কিন্তু ম্যাগির মধ্যে একটা আলাদাই সেন্ট বের হয়, আর সেটা আমি এখন পাচ্ছি, যদিও তোমরা সেটা পাচ্ছ না। তো আমি কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি করেই দিই, যেহেতু আমার ঘরে এক্সট্রা মশলা ছিল, আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু টেস্টের পরিমাণটা দ্বিগুণ হবে। তারপর দেখো শেষে আমার যখন হয়ে গেছে, আমি গন্ধরাজ লেবুটা ভালো করে চিপে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এই ম্যাগিটার টেস্টটা সম্পূর্ণই পাল্টে যাবে, যেটা তোমাদের প্রথমেই বলছিলাম। ম্যাগিটা আজকে আমি অন্যভাবে বানাবো, তাই আজকে কিন্তু আমি অন্যভাবেই ট্রাই করলাম। যেহেতু সবসময় ম্যাগি বানানো হলে ডিম ভুজিয়া করে বানানো হয়, আমি কিন্তু আজকে ডিমটা ডাইরেক্ট ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং এতে গন্ধরাজ লেবু দিয়ে ট্রাই করেছি, যার ফলে কিন্তু ম্যাগি টেস্টটা সম্পূর্ণ আলাদাই হয়েছিল। দেখো ম্যাগিটা তো আমার রেডি হয়ে গেছে, দেখতেই কত সুন্দর দেখাচ্ছে না, কালারফুল জুসি। তোমরাও আমার মতো বাড়িতে এরকম ম্যাগি ঘরোয়াভাবে ট্রাই করে দেখতেই পারো, আর যদি কেউ ট্রাই করো তাহলে আমাকে জানিও যে খেতে কেমন হয়েছে। তো আজকে এই ম্যাগি নিয়ে দেখো কিরকম আমরা একটা মজা করে ফেললাম। চপস্টিক কিনে নিয়ে এসছে আমার হাজবেন্ড, চপস্টিক দিয়ে কি করে খায় তার জন্য আজকে ম্যাগি বানিয়ে ট্রাই করে দেখছে, যে আমরা কখনো চপস্টিক দিয়ে ট্রাই করিনি, আজ ট্রাই করে দেখবে বলে শুধু চপস্টিকটা কিনে এনেছে। তো দেখেন মিস্টার ট্রাই করবে, ট্রাই করে দেখুক। দাও আমাকে খাইয়ে দাও। দাঁড়াও আগে আমি নিজে খেতে পারি। হ্যাঁ ট্রাই করো। ধরা তো ঠিক আছে। হ্যাঁ তোমার ধরাটা তো ঠিক আছে। হ্যাঁ নিজে একবার ট্রাই করো, তারপরে আমাকে খাইয়ে দিও। কেমন লাগে খেতে, কি যদি পড়ে যায়। ওরা কি করে খায় কে জানে, অস্বস্তিকর জিনিস, চামচই ভালো। না না, ওদের জন্য ওদের অভ্যাস আছে। হ্যাঁ সে তো আছে, কিন্তু আমাদের তো অস্বস্তি লাগে। হচ্ছে না, উঠছে না। চেষ্টা করো হবে। প্রথমেই তো পারবা না, একটু চেষ্টা করতে থাকো, হবে। দেখো ম্যাগিটা গুঁড়ো গুঁড়ো করে দিও না যেন চপস্টিক দিয়ে চেষ্টা করতে করতে। দাঁড়াও
ওই তো হচ্ছে, তো অল্প অল্প হচ্ছে, বেশি উঠছে না। তো ওরা তো ডাক্কর মতো খায়, ফরওয়ার্ড করে। ওদের তো অভ্যাস আছে না, এই জন্যই তো। ওই তো ওই তো, হ্যাঁ। এই তো মোটামুটি 3-4 দিন ধরে ট্রাই করলে হবে না নাকি? স্টিলটা কিনলাম বলে কাঠের হলে হয়তো বেশি ভালো হতো, তাই না? মনে হয় কাঠেরটা একটু স্লিপ কম হতো, স্টিলের জন্য সমস্যা হচ্ছে। দেখ, তুমি যে হঠাৎ করে চপস্টিক নিয়ে চলে আসবে শুধুমাত্র ট্রাই করার জন্য, এটা তো আশা করিনি। হ্যাঁ, ভালোই তো পাচ্ছ। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। না দাঁড়াও, না তোলো দেখি। আমাকে অল্প করে দিয়ে, অনেক গরম, আমি খেতে পারবো না। স্লিপ হয় প্রচুর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এত গরম খেতে পারবো না আমি। ওরা খেতে পারছো না? না, খুব গরম। দেখ, তুমি পাস করে আসো। তুমি পাস করে আসো, আমি ট্রাই করবো। আমার দ্বারা হবে না। তুমি ট্রাই করো। ধরো, ট্রাই করে দেখি। আমার দ্বারা হবে বলে মনে হয় না। আমি ওইভাবে পারবো না বাবা, আমি এইভাবেই তোমাকে খাইয়ে দিই। না, আসো 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 আসো। এবার কোন স্টাইল? এটাই আমার স্টাইল।